যখন শ্রীকৃষ্ণের 7 বছর বয়স, তখন নন্দ বাবা তিনি উৎসবের আয়োজন করেছিলেন। তা হলো ইন্দ্র উৎসব। কেন? ইন্দ্র জল দান করে, আর জল মানুষ এবং পশু পাখি সকলেই জলের দ্বারা বেঁচে থাকে। জল হল জীবন। পশু পাখি, গাছপালা, মানুষ সকলেই জলের উপর নির্ভরশীল। সেজন্য ইন্দ্র জলদান করে। এই বিচারে নন্দ বাবা প্রতি বছর ইন্দ্র পূজা করতেন, ইন্দ্র যজ্ঞ করতেন। যেহেতু ইন্দ্র জলদান করেন, স্বর্গের অধিপতি যে ইন্দ্র, তার কৃপা লাভের জন্য সকল ব্রজবাসীরা মিলিতভাবে ইন্দ্র পূজা করতেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 7 বছর। তিনি বাবাকে জিজ্ঞেস করলেন যে, বাবা এত উৎসবের আয়োজন কেন, কি হবে গো? না বাবা, আমরা প্রতি বছর ইন্দ্রদেবের পূজা করে থাকি। ইন্দ্র আমাদের জল দান করেন, জল খেয়ে সকলেই বেঁচে থাকে। তাছাড়া গাছপালা, লতা পাতা জলের দ্বারা বেঁচে থাকে। আর আমাদের তো গোয়ালা জাতি, তাই গরুই আমাদের জীবন। এই গাভীর দুগ্ধ ছাড়া তো আমাদের জীবন ধারণের অন্য কোনো উপায় নেই। গাভীরাই লতা পাতা শাক খেয়ে বাঁচি থাকে। সেজন্য ইন্দ্র জলদান করে বলে আমরা প্রতি বছর বাৎসরিক আমরা ইন্দ্র পূজা করে থাকি। তখন ছোট্ট ছেলে কৃষ্ণ বাবাকে বলেন যে, বাবা ইন্দ্র জল দেবে কোথেকে? ইন্দ্র তো জলের দেবতা নয়, ভগবানই সব জল দান করেন, ভগবানই সবাইকে পালন করেন। ইন্দ্র তো কোনো কিন্তু আদেশ বাহক, ভগবানের আদেশই জল দান করে, কিন্তু তার তো নিজস্ব কোনো ক্ষমতা নেই। না তাহলে না, যিনি আমাদের সকল বিষয়ে রক্ষা করছেন কে? এই গোবর্ধন পর্বত, এই গিরিরাজ পর্বত আমাদের চতুর্দিক থেকে বেষ্টন করে দিয়েছে। আমাদের ঝড় ঝঞ্ঝা বাতাস কোনো কিছু রাখতে দিচ্ছে না। মা যেমন ছেলেকে আঁচল লেগে রক্ষা করে, তেমনি এই গিরিরাজ মহারাজ আমাদের ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করছে। আর গোবর্ধনের ঝর্ণা থেকে আমরা জল খাই, ঝর্ণার জল। পশু পাখি সকলেই জলকে বেঁচে থাকে গোবর্ধনের ঝর্ণা থেকে। এবং গোবর্ধনের পাদদেশে সব ঘাস, লতা পাতা সব জন্মেছে। গরু বাছুরা এই লতা পাতা ঘাস খেয়ে বেঁচে থাকে। তাহলে এই গোবর্ধন পর্বত আমাদের কতভাবে রক্ষা করছেন? ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করছেন। জল দিয়ে এই গোবর্ধনের উপরের ওই যে সব বড় বড় ফলের গাছ, ফল ফুল সব যোগান দিচ্ছে। আর জলদান করছে গোবর্ধন পর্বত। লতা পাতা গুল্ম সব খেয়ে পশু মাছি বেঁচে আছে। তাই এই তো আমাদের পূর্ণ দেবতা, আসল দেবতা এই গোবর্ধন পর্বত। তাই পূর্ণ বা আসল দেবতাকে ছেড়ে কেন ইন্দ্র পূজা করছেন? ইন্দ্র তো জলদান করতে পারে না, ইন্দ্র জলদান করতে পারে না। সুতরাং যদি পূজা করতে হয় এই গোবর্ধনের পূজা করুন। বাচ্চা ছেলে কৃষ্ণ বাবার কাছে আবদার করলেন। তখন নন্দ বাবা তার সভাতেই সকল ব্রজবাসীদের আহ্বান করলেন যে, আপনারা আসুন। ছেলেটা কি কথা বলছে? ব্রজবাসীরা সকলেই সম্মিলিত হয়ে বললেন যে, ছোট্ট ছেলে কৃষ্ণ ভালো কথাই বলছি। মালা যদি সুভাষিত রত্নম, অর্থাৎ বাচ্চা ছেলে যদি ভালো কথা বলে সেটাকে গ্রহণ করতে হবে। তার কৃষ্ণ সুন্দর কথাই বলছি যে, আমাদের মূল দেবতা, মুখ্য দেবতা হলো গোবর্ধন। এই গোবর্ধনের কাছ থেকে আমরা সব জিনিস পাচ্ছি, জল পাচ্ছি, ফল ফুল লতা পাতা সবই পাচ্ছি আমরা গোবর্ধনের কাছ থেকে। কেন তাকে পূজা করবো না? সুন্দর কথা বলেছে। তাহলে যে উৎসবের আয়োজন হয়েছে, আমরা কালকে গোবর্ধনের পূজা করবো। তাই কৃষ্ণের কথাতে সকল ব্রজবাসীরা মিলিয়ে 200 জন ব্রাহ্মণ লাগিয়ে এইখানে রান্না হয়েছিল। সকল ব্রজবাসীরা খাবে যে, এবং মালপা পরোটা অন্ন ব্যঞ্জন ইত্যাদি করে 56 রকমের ভোগ হয়েছিল এইখানে। এইখানে গোবর্ধন পর্বত তিনি বিরাট মুখ করে ব্রজবাসীদের যে উপহার সকল দিয়েছিলেন, অন্ন ব্যঞ্জনাদি
সব তিনি গ্রহণ করলেন এই গোবর্ধন পর্বত। এই দৃশ্য দেখে সকল ব্রজবাসীরা আপ্লুত হয়ে পড়ল, যায় আমাদের কাছের দেবতা গোবর্ধনকে ছেড়ে আমরা একদিন ইন্দ্র পূজা করেছি, হায় 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 ভুল করেছি। তা ভগবান আগমূর্তিতে গোবর্ধন রূপে থেকে ব্রজবাসীদের সকল উপহার তিনি খেয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে উচ্ছিষ্ট আকারে সমস্ত বস্তু প্রদান করেছিলেন এবং সকল ব্রজবাসীরা উপস্থিত হয়ে মিলিতভাবে সকলে প্রসাদ গ্রহণ করেছিল। এইখানে সে অন্নকূট উৎসব হয়েছিল দাপর যুগে। ব্রজবাসীরা প্রসাদ লাভ করে অত্যন্ত আনন্দিত হলেন, কিন্তু ইন্দ্র সেই ব্রজবাসীদের এই উদ্ধত সহ্য করতে না পেরে 7 দিন ধরে বজ্র বিদ্যুৎ ফেলেছিল এইখানে। তখন ব্রজবাসীরা খুব আকুল হয়ে কাঁদতে থাকে। ভগবান তাদের অভয়কে বললেন, তোমাদের কোনো ভয় নেই, তোমরা সৎসঙ্গে থাকো। এই বলে এই গোবর্ধন পর্বতটি, 14 মাইল গোবর্ধন পর্বতটি তিনি বাম হাতে কনিষ্ঠ আঙুল উপর ধরে রেখেছিলেন। বাঁ হাতের কনিষ্ঠ আঙুল, যেটা কোনো শক্তি নেই। ভগবান হচ্ছে ব্রজবাসীর খাওয়ার জন্য এই গোবর্ধন পর্বতটি তুলে রেখেছিলেন এবং এটি ছাতার মতো হয়ে গেল। এই ব্রজবাসীরা এই ছাতার নিচে গোবর্ধনের পর্বতের নিচে বিশ্রাম করেছিলেন 7 দিন। ব্রজবাসীর ইচ্ছা ছিল যে ভগবানকে বন্ধন ছিল সেখানে সকলকে আনন্দ দেয় বলে, কিন্তু আমাদের ঘরে যদি কৃষ্ণ হতো তাহলে আমরাও আদর করতাম। তাই ভগবান শ্রীকৃষ্ণ সকল ব্রজবাসীর ইচ্ছা পূরণের জন্য নিজের তিনি এই গোবর্ধন পর্বত ধারণ করে সকলকে আনন্দ দান করেছেন। তাই গৌর হরি কথা বুঝতে পারলেন? সকলের মনে ইচ্ছা ছিল যে কৃষ্ণকে যদি আমরা সর্বক্ষণ পেতাম, তাকে আমরা আদর করতাম। তাই এইখানে ভগবান তো গোবর্ধন ধারণ করে আছেন, সকল ব্রজবাসীরা কৃষ্ণকে ক্ষীর খাওয়াচ্ছেন, মাখন খাওয়াচ্ছেন, আদর করছেন। সকলের মনে ইচ্ছা পূর্ণ করেছিলেন এখানে। এবং এখানে যে অন্নকূট হয়েছিল দাপর যুগে, এখানেই গোবর্ধনকে ভোগ দেওয়া হয়েছিল। তাই আপনারা দুধদান করলেন, ভগবানের সেবা দিলেন, ভগবান খুশি হলেন। আর দাপর যুগে পরে কলিযুগে 1200 বছর আগে মাধবেন্দ্র পরিবার এমনিভাবে গোপালের অন্নকূট উৎসব করেছিলেন, যেখানে দেখে এলাম আমরা গোবিন্দকুণ্ডের পাশে। তিনিও অন্নকূট উৎসব করেছিলেন, বুঝতে পারলেন? তাহলে এই সেই পুণ্যস্থান গোবর্ধনের পাদদেশ। স্বয়ং গোবর্ধন এখানে আবির্ভূত হয়ে ব্রজবাসী এখানে সেবা গ্রহণ করছিলেন। আজকেও আপনাদের সেবা তিনি গ্রহণ করছেন, প্রতিদিন সেবা গ্রহণ করছেন। কিন্তু বিশাল বড় পেটটা, তাই যেখানে যা যান না কেন তিনি সেটা গ্রহণ করতে পারেন। তাই ভগবানের আরেক নাম হল দামোদর। সমস্ত বস্তু তিনি বিশ্বজগতের সমস্ত কিছু ধারণ করতে পারেন। এই ভগবানের পবিত্র নাম রয়েছে। আমরা এখন ভাগ্য বলে, সুকৃতি বলে, গুরু কৃপায় আমরা সেই ধামে এসে তার বিস্তৃত জায়গায় আমরা পরিক্রমা করার চেষ্টা করছি। তার গুণকীর্তন করতে করতে তিনি প্রসন্ন হন, আমাদের প্রতি কৃপা বর্ষণ করুন, যাতে তার গুণকীর্তন করতে করতে আমরা তার কাছে ফিরে যেতে পারি, অর্থাৎ গুরুকে আমরা যেন ফিরে যেতে পারি। তার কাছে কৃপা চাইব, অন্য কোনো বাসনা আমাদের থাকবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই গৌর হরি প্রেমানন্দে হরি হরি।